আজ হুগলির কৃষ্ণরামপুরে এক প্রাক দোল উপলক্ষে অনুষ্ঠানে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে এসে তিনি বললেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে বললেন, তরজা তো রাজনৈতিক মহলে অনেকই কিছু নিয়েই হয়, তবে সবাই দায়িত্বশীল ব্যক্তিরই নির্বাচন প্রতিনিধির গণতন্ত্রের পরিবেশের মধ্যে আমরা সবাই আছি। সেই পরিবেশের মধ্যে যা বলা উচিত একটু ভেবে বলা উচিত। কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে বলেন, বাকি যেগুলো এমপি আছে সেগুলোকে কেন ছাড়লেন, সেগুলোকে নিয়েও তো বলতে পারতেন তিনি। 52 বছর পর রাজ্যের সরকারের পুরস্কার পাওয়া নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, আমাদের রাজ্যে কোন দিকে এগিয়ে আছে বলতে পারেন যে পুরস্কার পাবে? যেখানে এগিয়ে আছে সেটা হচ্ছে দুর্নীতি, সেখানে এগিয়ে আছে, সেই বিষয়ে আমাদের রাজ্য পুরস্কার পাবে। দিনে কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ধরে থাকে না তুমি। মুখে তোমার মস্ত দাড়ি, মাথায় লম্বা চুল, প্রথম তোমার রীতি ভেবে করেছিলাম ভুল। আজকে তোমার জন্মদিনে দিও আশীর্বাদী, আমি জানো তোমার মতন মহানতম। নমস্কার। বলো 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 শুরু করো। দাদা, হুমায়ুন আর এর কথাটা নিশ্চয়ই শুনেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে একটা তরজা শোনা যাচ্ছে। শুনুন, তরজা তো রাজনীতি অনেক কিছু নিয়ে হয়, যাই হোক সবাই দায়িত্বশীল ব্যক্তি, নির্বাচিত প্রতিনিধি, গণতন্ত্রের পরিবেশের মধ্যে আমরা সবাই আছি। সেই পরিবেশের মধ্যে যা বলা উচিত সেভাবে কথাবার্তা বলা উচিত, বিতর্ক তৈরি করার আসার জন্য অনুরোধ করব, কারণ এতে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়, লাভের লাভ কিছু হয় না। বলছি, কুণাল ঘোষ বলেছেন 4 জন এমপি সহ 10 জন বিধায়ক ওনাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কারণ বাকি কটা বিধায়ক আর এমপি ছাড়লেন করে সেটাও নিয়ে নিন। 52 বছর পর প্রথম কেউ পুরস্কার পেল না, জাতীয় পুরস্কার পেল। কিসে বলবেন? সাহিত্য একাডেমি পুরস্কার পেল। জানি না আমি কে পেয়েছেন, কি হয়েছে। যেই আনন্দ, যেই পুরস্কার পান, এটা আনন্দের কথা, তাকে অভিনন্দন জানাই আমরা। না, 52 বছর পর পেল না, এই প্রথমবার রাজ্যের কোনো পশ্চিমবাংলায় কিসে পুরস্কার পাই? কোনো খেলাধুলা, পড়াশোনা, কোনো কিছু তো পাই কি আমরা? হ্যাঁ, কত দুর্নীতি হয়েছে তার জন্য পুরস্কার পেলে যদি ফার্স্ট প্রাইজ হতো পশ্চিমবাংলার লোকেরা পেত। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনার পরিবেশ নাই, যারা সজ্জন ব্যক্তি তাদের সম্মান নেই, সুরক্ষা নেই, সেখানে আপনি কি করে আশা করতে পারেন যে এখানকার লোকেরা পুরস্কার পাবে? হয়ে গেছে, চলো।